বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দেয়া সুপ্রবাসের সকল ভাই বন্ধুরা প্রথমে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে যে আমরা কুমিল্লাকে কেন বিভাগ হিসাবে চাই এই কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করি সবার কাছে তথ্যগুলো শুনে খুবই ভালো লাগবে যে আসলে আমরা কুমিল্লা সম্পর্কে কতটুকু জানি, কেন আমরা কুমিল্লাকে বিভাগ হিসাবে চাচ্ছি। কুমিল্লা 1960 সালে তৎকালীন ত্রিপুরা জেলার নাম পরিবর্তন করে আমাদের কুমিল্লা রাখা হয়। আর আমরা এই কুমিল্লা থেকে আমরা যারা কুমিল্লা থেকে ছোট থেকে বড় হয়েছি, আমরা গর্ব করি কুমিল্লাকে নিয়ে। আর এই কুমিল্লার সম্পর্কে আমাদের যে সুনামগুলো আছে হয়তো আমরা অনেকে জানি না, ওইগুলো আজকে আপনাদের সামনে বলবো। যে মহান মুক্তিযুদ্ধে তৎকালীন কুমিল্লা 2 সেক্টরের অন্তর্ভুক্ত ছিল, যার নেতৃত্বে ছিলেন মেজর খালেদ মোশাররফ এবং এটিএম হায়দার। তারা কিন্তু কুমিল্লার সন্তান, তারাও কুমিল্লার সন্তান। আজকে আমরা যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতেছি, তার রূপকার কানাডার প্রবাসী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উনিও কুমিল্লারই সন্তান। তাহলে শুধু একজন মুস্তাককে নিয়ে কেন এত কুমিল্লার তালবানা চলছে? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি নিজ মুখে বলেছেন আমি কুমিল্লাকে বিভাগ হিসাবে ঘোষণা করব। আর উনি এখন বলতেছেন আমি কুমিল্লাকে বিভাগ দেব, তবে কিন্তু মেঘনা নামে, কুমিল্লা নামে না। কেন? তো কুমিল্লা নামে দিতে গেলে এই আমাদের খুনি মুস্তাকের কথা নাকি ওনার মনে পড়ে যায়। খুনি মুস্তাককে আমরা ঘৃণা করি অন্তর থেকে, এবং আমরা যতদিন বেঁচে যাব মুস্তাককে ঘৃণা করবে, এবং আমাদের উত্তরসূরি যারা আসবে তারাও ঘৃণা করবে। কারণ বাংলার জমিনে মির্জাফর বা খুনি মুস্তাক তাদের মতো ব্যক্তিরা কোনোদিন কল্যাণ বয়ে আনতে পারবে না। তারা পারবে কি করতে? শুধুমাত্র পারবে মানুষের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ, দেশের মধ্যে খুন খারাপি অশান্তি সৃষ্টি করতে। তো আমরা অন্তর থেকে ঘৃণা করি খুনি মুস্তাককে। আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বারবার ওই খুনি মুস্তাককে দিয়ে আমাদের কুমিল্লাকে এই যেভাবে টহল করতেছেন, আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, কুমিল্লার মানুষ আপনাকে অন্তর থেকে ভালোবাসে, অন্তর থেকে শ্রদ্ধা করে। কারণ আপনি বঙ্গবন্ধুর কন্যা। যে বঙ্গবন্ধু জন্ম না হলে স্বাধীন বাংলা জন্ম হতো না, সেই স্বাধীন বাংলার রূপকার নায়ক বঙ্গবন্ধুর কন্যা আপনি। আপনাকে আমরা অন্তর থেকে ভালোবাসি, শ্রদ্ধা করি। কিন্তু আপনি বারবার যে বঙ্গবন্ধুর খুনের দায় আমাদের কুমিল্লাবাসীর উপর দায় দিতেছেন, সেটা আমাদের জন্য খুবই মর্মান্তিক দুঃখজনক ঘটনা, যেটা আমরা মেনে নিতে পারি না। তারপর অনেক দুঃখের ক্ষেত্রে আজ কথাগুলো বলতে এসেছি যে আমরা একজন বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধুকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি। আমরা মুস্তাককে চাই না, মুস্তাক এই বাংলার জমিনে জন্ম হোক আমরা চাই না। তাহলে আজকে আপনার সামনে কথাগুলো কেন বলতে হচ্ছে? এই কারণে, যেহেতু আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, ওই বঙ্গবন্ধুর খুনির দায় বারবার কুমিল্লাবাসীকে দিবেন না। আপনি বিভাগ দেন না দেন তাতে আমাদের যায় আসে না। কুমিল্লাও কথা আছে না, হাতি হতলো গোড়ার থেকে ওচা থাকে। কুমিল্লা বিভাগ হলো যেই, না হলো আলহামদুলিল্লাহ সেই কুমিল্লাকে আমরা অন্তর থেকে ভালোবেসে যাব। কিন্তু আপনি বারবার মুস্তাকের খুনের দায় কুমিল্লাবাসীকে দিবেন না। কারণ একটা ব্যক্তি যদি খারাপ হয়, তার দারবায় তো একটা পরিবার নিতে চায় না। আর আপনি একটা ব্যক্তির কারণে আজকে একটা জেলাকে দিতেছেন দারবায়। কারণ কি? আজকে ব্যক্তি খারাপ হলে সে খারাপ। তারপর আমি বলবো মুস্তাকের বাড়ি কুমিল্লাতে না। আপনি তথ্য নিন, আপনি একজন দেশের প্রেসিডেন্ট, একজন দেশের অভিভাবক, আপনি তথ্য নিন। তথ্য নিয়ে দেখুন আসলে মুস্তাকের জন্মস্থান কোথায়, সে শৈশবকালে কোথায় থেকে বড় হয়েছে, এবং রাজনৈতিক জীবনকাল তার কোথায় শেষ হয়েছে। এটা আপনি তথ্য নেওয়ার পরে বলতে পারেন হ্যাঁ, যে মুস্তাককে আমরা ঘৃণা করি, সে মুস্তাক কিন্তু আসলে ঢাকা টঙ্গীতে রাজনৈতিক জীবন তার ওইখানে শুরু, ওইখান থেকে সে বঙ্গবন্ধুকে খুন করেছে। তাইলে আজকে কুমিল্লাবাসীকে তার দায় দিতেছেন যে টঙ্গীতে থেকে তিনি যে বঙ্গবন্ধুকে খুন করেছেন, তাহলে টঙ্গীর যে ঢাকাবাসীর কি দোষ নাই? আমি শুধু বলবো এক গোষ্ঠী বা এক ব্যক্তিকে দোষারোপ করে উচিত নয়। সে খারাপ, তাকে খারাপ বলতে হবে। তবে যদি কুমিল্লাবাসী বঙ্গবন্ধুর খুনের দায় নিতে হয়, আমি বলবো সারা বাংলাদেশকে নিতে হবে, এর জন্য সারা বাংলাদেশ দায়ী। কারণ মুস্তাকের মতো একজন কুলাঙ্গারের জন্ম এই বাংলাদেশে হয়েছে, প্লাস সেই বাংলাদেশের রাজনীতিও করেছে, এবং বঙ্গবন্ধু বাংলাদেশের যে নায়ক, স্বাধীনতার নায়ক, সেই নায়ককে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছে এই খুনি মুস্তাক। আর এই মুস্তাকের দায় নিতে হলে পুরো বাংলাদেশকেই নিতে হবে, শুধু কুমিল্লাবাসীকে দিলে হবে না। আর আপনি বারবার
একজন খুনিকে দিয়ে কুমিল্লাবাসীকে বারবার অপমানিত করতেছেন, সেটা কুমিল্লাবাসীর জন্য খুবই দুঃখজনক। তারপর আমি কুমিল্লাবাসীর সামনে কিছু তথ্য তুলে ধরতে আসছি যে আমরা কেন কুমিল্লাকে বিভাগ হিসাবে চাচ্ছি। কুমিল্লাকে এই কারণে বিভাগ হিসাবে চাচ্ছি, আমাদের কুমিল্লা শিক্ষা, সভ্যতা, উন্নয়ন, শান্তি, প্রগতির দিক দিয়ে সবার উপরে আমার মনে হয়। এখন আপনারা হয়তো একটু বিবেক চিন্তা করে দেখতে পারেন, কারণ আমি বলবো এইদিকে দেখেন, আমাদের পাশের জেলায় ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে একটু লক্ষ্য করুন, তারপর বুঝতে পারবেন যে ব্রাহ্মণবাড়িয়া থেকে শিক্ষা, শান্তি, উন্নয়নের দিক দিয়ে আমরা কতটুকু এগিয়ে আছি। আমি কোনো জেলাকে ছোটো করতে এখানে আসি নাই, তারপর আপনাদেরকে বলবো একটু বিবেক খাটিয়ে দেখুন যে আসলে কুমিল্লাকে যে বিভাগ করতে চাচ্ছে এর মধ্যে কয়টা জেলা আছে, তার জেলার মধ্যে কোন জেলাটা একটা বিভাগের সমতুল্য বা সম্মান পেয়ে থাকে, ওই জেলার নামকরণ দেন। আমার কোনো দুঃখ নাই, যেই জেলা হোক, আমার কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে যদি মানুষ দেশের নেতা হতে চাও, মানুষকে ভালোবাসো, আর মানুষকে ভালোবাসতে পারলে তুমি একজন সত্যিকারী নেতা, আর মানুষের কল্যাণে কাজ করে যাও। তো আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, আপনি দেশের একজন অভিভাবক, আপনি যেমন সারা বাংলার অভিভাবক, তেমনি আমাদের কুমিল্লাবাসীর অভিভাবক। আপনি অযথা কুমিল্লাবাসীকে নিয়ে বারবার এইভাবে টহল করবেন না, তাতে আমাদের অন্তরে আঘাত আসে। আমাদের কুমিল্লাবাসী শুধু মুস্তাক জন্ম নেয় নাই, কুমিল্লাতে আরও হাজারো সম্মানী ব্যক্তি জন্ম নিয়েছে। তার সামান্য কিছু তথ্য আপনি দেখুন। বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী বইতে লিখেছিলেন, হাজী গিয়াসউদ্দিন নামে একজন বন্ধু ছিল। তখন যদি উনি কোথাও কারো কাছে টাকা না পেতেন, তখন তার কাছে গেলে কখনো খালি হাতে ফেরত আসতে হতো না। তাহলে বঙ্গবন্ধু কতটুকু কুমিল্লার মানুষকে ভালোবেসেছেন, কুমিল্লাকে ভালোবেসেছেন। তাই আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ থাকবে, আপনি দয়া করে বঙ্গবন্ধুর খুনের দায় কুমিল্লাবাসীকে দিবেন না। কারণ বঙ্গবন্ধু আমাদের একটা স্বাধীনতার অস্তিত্ব। যদি আজকে বঙ্গবন্ধু জন্ম না হতো, বাংলার জমিনের বাংলাদেশ নামে কোনো মানচিত্র জন্ম হতো না, না জন্ম হতো স্বাধীন কোনো বাংলাদেশ, না আমরা পেতাম কোনো স্বাধীনতা। আজকে আমরা স্বাধীন দেশের জন্ম, স্বাধীনতা পেয়েছি, স্বাধীন রাষ্ট্র পেয়েছি, স্বাধীন মানচিত্র পেয়েছি, আর তার একমাত্র মূল নায়ক ছিল বঙ্গবন্ধু। আর সেই বঙ্গবন্ধু খুনের দায় আপনি কুমিল্লাবাসীকে বারবার দিতে যাচ্ছেন। আপনার কাছে আমি অনুরোধ করব, আমরা অনুরোধ করব কুমিল্লাবাসীরা, আপনি কোনোদিন এই অপবাদ কুমিল্লাবাসীকে দিবেন না। আপনি অন্তর থেকে কুমিল্লাকে ভালোবাসুন। আপনার জন্য দেখুন হাজার লক্ষ কুমিল্লাবাসী প্রাণ দিতে প্রস্তুত, কারণ আপনি হচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা, আপনি হচ্ছেন বাংলাদেশের একটা উজ্জ্বল নক্ষত্র, আপনি হচ্ছেন বাংলাদেশের উন্নয়নের রূপকার। তাই আমি আপনাকে বলবো কুমিল্লাবাসী আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছে। আপনি কুমিল্লাকে অন্তর থেকে ভালোবাসুন। আমি আমার যে কথাগুলো বলতেছি অনেক কষ্টেতে বলতেছি, কারণ আমি বারবার যখনই শুনি অনেকেই দেখি টল করে আমাদেরকে নিয়ে, এই তোদেরকে জননেত্রী শেখ হাসিনা কুমিল্লা থেকে বাদ দিয়ে দিয়েছে, তোরা মুস্তাকের বংশধর, এই হেই। কারণটা কি? এক মুস্তাকের জন্য কি আমরা পুরো কুমিল্লাবাসী কষ্ট ভোগ করতে হবে নাকি? তো আমরা বলবো মুস্তাকের কথা যেটা বলতেছিলেন, যে মুস্তাক আমরা আবারও বলবো, মুস্তাক কুমিল্লার না, কুমিল্লার জন্মস্থান। মুস্তাকের কুমিল্লা তো নয়, মুস্তাকের নানার বাড়ি ছিল মেঘনা নদীর সাথে। আপনি আবার বাহার উল্লেখ করে বলছেন যে মেঘনা নাম দিবেন, তাহলে তো মুস্তাকের নামটা সবার আগে আসবে, কারণ মদিয়া মেঘনা, আবার মদিয়া মুস্তাক। আর ওই মুস্তাকের নানার বাড়ি ছিল মেঘনার পাড়ে, আর মুস্তাক ছোটোকাল থেকে শৈশবকালে ওই মেঘনা নদীতে গোসল করত। তাহলে এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে যায় না? তো আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর কাছে বিশেষ করে অনুরোধ করব, আপনি যাচাই বাছাই করে, যেহেতু বিবেক দিবেন কুমিল্লাতে, যে জেলার নামটা দিলে
সারা পৃথিবী থেকে মানুষ চিনবে, শুধু বাংলাদেশ থেকে নয়। ওই জেলার নামটা দেন, তাহলে দেশের জন্য কল্যাণ হবে, বিভাগের জন্য কল্যাণ হবে, মানুষের জন্য কল্যাণ হবে, এবং কি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কল্যাণ হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।